হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি ভালো আছি। ভালো না থাকলেও কিচ্ছু করার নেই, ভালো থাকতে হবে। তো মোটামুটি ভালো আছি। তোমরা কেমন আছো? বর্ষার দিনে এত বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন ধরে, মানে পচিয়ে দিল একদম। এত বিরক্ত লাগছে না, সব সময় বৃষ্টি। তারপর মেয়ের পরীক্ষা চলছে, দিয়ে আসা নিয়ে আসার একটা ঝামেলা থেকেই যায়। আর এই এত বৃষ্টি বারবার যাওয়া আসা করতে করতে তো সকাল থেকে দেখো মেঘের অবস্থা কীরকম। বৃষ্টি শুরু হয়েছে, খুব জোর হচ্ছে না, ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো। ভাত, ডাল, ওই যে কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করবো, আর আলু ভাজা করব। আর একটু চা বসিয়েছি, কারণ বৃষ্টিতে ভিজলে না একটু চা খেতে মন হয়। আর সকালে একবার চা খাই, তোমরা তো জানো, আর একবার দুধ চা করে খাই 9টার দিকে। আমার এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ওটা না খেলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তো সবজিপাতি সবই হয়ে গেছে, মাছটা ঝাল করে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, কারণ কালকে দুবেলা মাটন খাওয়া হয়েছে, আজকে আর ইচ্ছা নেই। তো স্নান করে পুজো দিয়ে দিলাম, যেহেতু আজকে সোমবার, মেয়ের পরীক্ষা আছে 2টোর থেকে, তো একটু দেরি করে খাবে। তো আমার রান্না হয়ে যাওয়ার পর আমি পুজো দিয়ে দিলাম। তো আগের সোমবার মালাটা খুব খারাপ বেরিয়েছিল, পচা বেরিয়েছিল, আমার খুব মনটা খারাপ হয়েছিল। তাই এই সপ্তাহে বলেছিলাম যে একটু ভালো মালা দেখে নিয়ে আসবে। তো এই সপ্তাহে মালাটা খুব ভালো দিয়েছে। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর এই যে ধূপটা দেখছো, এটা আমি সেদিনে বিশালে মার্কেটিং করতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। খুব ভালো চন্দনের ধূপ, এত সুন্দর গন্ধ না। তো এমনি ধূপ দেওয়ার পরে এই ধূপটা একটা দিয়ে দিই, বৃহস্পতিবার দিই, সোমবার দিই। তো দেখো এই যে একটা স্ট্যান্ড দিয়েছিল, সেটা ফেলে দিয়েছে। তো স্ট্যান্ডটা আর একটা প্যাকেট থেকে বের করি, তারপর তো আমাকে এটা দিতে হবে স্ট্যান্ডটা, নাহলে এটা পড়ে যাবে। তো স্ট্যান্ডটা বের করে এটা দিয়ে দিলাম। তো আমার পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপর টিফিন করব। তো আজকে এত বৃষ্টি পড়ছে না, বিরক্ত লাগছে। তারপর একটু ফল ছিল, ফলগুলোকে কাটবো, কারণ এই এটা দেখছো তো, খুব ভালো দেখতে আপেলটা, কিন্তু কীরকম একটা লাল লাল ভাব। ওই জন্য আমি ছালটা ছাড়িয়ে দিচ্ছি, কেমন একটা কষা কষা লাগে এই আপেলগুলো। তো তারপর কেটে দিচ্ছি, বাচ্চারা খাবে, আমিও একটা পেয়ারা আছে খাবো। তারপর তো খেতে দেরি আছে, তাই জন্য ফলটা কেটে নিচ্ছি। একদম মুখের গোড়ায় কেটে ঠিক করে না দিলে কেউ খাবে না, এমনি পড়ে থাকবে। আর আমার বর বলবে যে ফলগুলো আনা করাও, খাও না, নষ্ট হয়। তাই আমি কেটে দিচ্ছি। একটু দেরি হয়ে গেল, তাও এখন টাইম আছে, খাওয়া যাবে। আর আমি না খুব ফল খেতে ভালোবাসি, আর বাচ্চারা ভালোবাসতো, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন আর ওদের আর ফল খেতে ভালো লাগে না। একদম মুখের গোড়ায় দিতে হবে কেটে কেটে, তবে যদি একটু খান ওনারা। মানে সবেই এখন মানে ওদের বিরক্ত লাগে। তো আর কি করব, মা যখন হয়েছি সব কিছুই দিতে হবে। কেটে কুটে সব কিছু ঠিক করে রেডি করে, নিজের শরীর যতই খারাপ থাক। কালকে রাত্রে একদম ঘুম হয়নি, ওই জন্য আজকে শরীরটা না একদম ভালো নেই, কেমন একটা সকাল থেকে ঘুম ঘুম ভাব। হ্যাঁ, সকালে রান্না করতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতেও হবে। তো ফল টল খেয়ে ভাত টাত খেয়ে নিলাম। তারপর আমি একটু রেস্ট করেছিলাম, যেহেতু রাতে ঘুম হয়নি। তারপর মেয়েকে আনতে যাচ্ছি, কারণ 4:30টায় ওর ছুটি হবে। তো একটু বলেছে আজকে একটু তাড়াতাড়ি যাবে, কারণ আজকে তো পরীক্ষা শেষ, এরপর টিউশনগুলো শুরু হবে, কারণ এসে 2টো টিউশন আছে। তো দেখো ভেসলিনটা এমন করে লাগিয়ে গেছে যে ভেসলিনটা আমি খুলতেই পারছি না। তো যতই বর্ষাকাল যাই হোক, একটু ঠোঁটগুলো কীরকম একটা লাগে না, তো একটু ভেসলিন লাগিয়ে নিচ্ছি। তো নিয়ে চলে এলাম স্কুল থেকে, এত বৃষ্টি পড়ছে না, মানে রাস্তায় কী বলবো, বিরক্ত লাগছে। তো বাড়ি চলে গেল, আমি বললাম যে তুই আগে চল, আমি যাচ্ছি। দেখো কী অবস্থা, কী স্লিপ হয়েছে, মানে যে কোনো সময় একদম ধপাস হতেই পারে। এত বৃষ্টিতে মানে চারদিক স্লিপ হয়ে গেছে, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। তাও ব্লিচিং দেওয়া হয়েছে, তাতেও এত স্লিপ। তো পড়তে যাবে বলে একটু ম্যাগি করে দিচ্ছি, কারণ পড়ে 2টো টিউশন করে আসতে 9টা বেজে যাবে, আর এত রাত্রির মধ্যে আর কী বা বানিয়ে দেবো। আর বৃষ্টিতে ভিজে এসছে, গরম গরম ম্যাগিটা খেতে ভালো লাগবে। তো এদিকে রেডি হচ্ছে, আমি ম্যাগিটা বানিয়ে দিলাম। একটু জামা প্যান্ট খোলারও সময় পাইনি।
এসে যে একটু জল খাবো সেই টাইমটাও নেই, মানে এত তাড়াহুড়ো করছে। 5টা বেজে গেছে, আবার 5টা থেকেই স্যারের টিউশন। মানে তাই একটু দেরি করে যাবি, কী করবি, পরীক্ষাটা শেষ হয়ে বাড়িতে আসবি তবে না পড়তে যাবি। তো বেরিয়ে গেল, আমি সন্ধে দিয়ে দিলাম। তারপর বাইরে কটা কাপড় জামা কেচেছিলাম, আজকে তো আর মেশিন চালাইনি, তো ভিজায় আছে, ওগুলো তুলে নিচ্ছি, আবার ঘরে দড়িতে মেলে দেবো। এই বর্ষাকালে তো কাপড় জামা নিয়ে বিরাট সমস্যা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে একটা।